রাধে রাধে হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ চ্যানেল লাইফস্টাইলে মৌদিতা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে 36 সাইজের একটি ব্লাউজ বানাবো। তো এইটা হচ্ছে ব্লাউজের ফ্রন্ট পার্ট। ব্লাউজের ফ্রন্ট পার্টটা একটু স্টাইলিশ হবে, তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে যে কিভাবে আমি ব্লাউজটা বানাই। তো তোমরা তো থাম্বনেলে অলরেডি দেখেই নিয়েছো। তো এরপরে দেখো ব্লাউজটা কিভাবে বানাই সেটা তোমরা পুরোটা দেখতে থাকো। তো এখানে আমি শোল্ডারের যে মাপটা ওটা 3 ইঞ্চ নিয়ে নিলাম, আর এই যে নেক লাইন যেটা হবে মানে গলার যে মাপটা ওটা 7 নিয়েছি, আর সাইড থেকে নিয়েছি 4। তো এরপরে দেখো আমি একটা এখানে শেপ দেব। তো সেটা এই যে পান পাতার মতন শেপ, সুইট হার্ট শেপ যেটাকে বলা হয় আর কি। তো সেটা দিয়ে দিলাম। এবার 10 ইঞ্চে একটা দাগ দিলাম, আর সাইড থেকে 3.5। তো এইখানটা আমি প্লাস চিহ্ন দিয়ে জয়েন্ট করে দিলাম যে এই মাপটাই আমার একদম পারফেক্ট। তারপরে দেখো আমি স্কেল দিয়ে একটা সোজা লাইন টেনে দিলাম এখানে, একদম এই সাইড থেকে সেই সাইড পর্যন্ত। এবার সেই সাইডে আর্মহোল থেকে আমি 3 ইঞ্চে একটা দাগ দিলাম। আর এরপরে দেখো আমি কি করছি। তো আমি এখানে পুরোটাই ব্লাউজের ওপরেই করছি। এরপর ওই যে দাগটা যেটা দিয়েছিলাম সেখান থেকে নিচে 2 ইঞ্চিতে আমি আরও একটা দাগ দিলাম। এরপর দেখো আমি এইখানটা একটা স্ট্রেট লাইন টেনে দিলাম। তারপরে দু সাইডে 1 ইঞ্চ 1 ইঞ্চ করে আমি বাড়িয়ে দিলাম। তো এরপরে আমি এখানে ত্রিভুজের শেপ দিয়ে দেবো। এটা তোমরা চাইলে পেপার কাটিং আগে করে নিতে পারো, তারপর ব্লাউজের ওপর অ্যাপ্লাই করতে পারো। বাট আমি পুরো ব্লাউজের ওপরেই অ্যাপ্লাই করছি, মানে ব্লাউজের লাইনিংয়ের ওপর। তারপরে এই ত্রিভুজ শেপ থেকে আমি সোজা নিচে দুটো স্ট্রেট লাইন ড্র করে নিলাম। আর এখানে 2 আছে, আর আমি নিচে দেখো একটা 3 দাগ দিচ্ছি, মানে 1 ইঞ্চ বেশি। তো এখান থেকে আমি একটা শেপ দেব। তো এটা হচ্ছে বাস্ট যে হবে সেইখানটার যে শেপটা, সেইটা আমি লাইন দিয়ে আগে করে দিলাম। আর সেই মাথাতে আমি দাগ দিলাম যেটা আর্ম হোলে, ওইখান থেকে 3 দাগ দিয়েছিলাম। আর এটা একটু গোল করে নিচ্ছি যাতে শেপটা ঠিকঠাক আসে। তো হয়ে গেছে, এবারে আমি কাটিং করব। তো এইখানে এই যে রাউন্ড শেপটা দেখতে পাচ্ছ, এখন ওই রাউন্ড শেপটা আমি কাটিং করে দিচ্ছি। আর নিচে ওইটা বেল্ট আছে, ওটা বেল্টের কাজ করবে। আর এই যে পয়েন্টটা তোমরা দেখতে পাচ্ছ, এই পয়েন্টটা টেকিংয়ে যাবে। তো এই তো আমার হয়ে গেছে পুরো ব্লাউজের মানে ফ্রন্ট কাটিংটা। তো এরপরে আমি দেখো এখানে ব্লাউজের সব যে মেন ফেব্রিক সেটাও আমি কাটিং করে নিয়েছি, আর লাইনিংটাও কাটিং করে নিলাম। সেটা তো তোমাদের সাথে শেয়ার করলামই। তো চলো এবার এগুলোকে জয়েন্ট করার পালা। আগে আমি ওপরে পোর্শনটা জয়েন্ট করে নিচ্ছি, মানে 1 নম্বর পার্টটা আগে আমি জয়েন্ট করে নিচ্ছি। এটাকে ভালোভাবে খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে আমি মেন ফেব্রিকটাকে সামনের অংশে রেখে তার উপরে লাইনিংটা জয়েন্ট করছি। আর এখানে পিনটা আমি সেট আপ করে নিয়েছি, কারণ এরপর আমাকে সেলাই করতে হবে। তো পিনটা যেখানে সেট করার করে নিচ্ছি, যাতে লাইনিংটা এঁকে বেঁকে না যায় আর সেলাইটা যাতে গন্ডগোল না হয়, তার কারণেই পিনটা সেট করে নিলাম। তো এরপরে এই যে গলার যে শেপটা রয়েছে, ওই যে সুইট হার্ট শেপ যেটা দিয়েছিলাম, সেটাই আমি এরপরে সেলাই করে নিচ্ছি একদম দাগ বরাবর। তো সেলাই হয়ে গেছে। এবারে দেখো 1/2 ইঞ্চ ছেড়ে আমি পুরোটা কাটিং করে দিচ্ছি। এরপরে আমি কাঁচি দিয়ে ছোট ছোট করে কাট লাগিয়ে দেব পুরো অংশটাতে, যাতে আমার ফিনিশিংটা খুব সুন্দরভাবে আসে গলার। সেই কারণে আমি ছোট ছোট করে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। তো কাটা হয়ে গেছে। এরপরে দেখো আমি লাইনিংটাকে আমার ডান সাইডে আর মেন ফেব্রিকটাকে আমার বাম সাইডে রেখে দিলাম। আর এরপরে লাইনিংয়ের উপর থেকে আমি চাপ সেলাইটা দিচ্ছি। তো পুরোটা চাপ সেলাই আমার দেওয়া হয়ে গেছে। এবারে আমি লাইনিংটাকে ভেতরে ঘুরিয়ে দিলাম, আর মেন ফেব্রিকের উপর থেকে এরপর সেলাইটা করে দিচ্ছি। তো পুরো গলার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। এবারে দেখো আমি এখানে পিন সেট আপ করে নিচ্ছি, কারণ পুরো অংশটা এবার আমি সেলাই করব। আর্ম হোল শোল্ডারের পুরোটা থেকে সাইড থেকে এই যেটা পয়েন্ট করছি ওই পয়েন্টটা আমি সেলাই করে নিলাম। তো এরপরে দেখো এই টেকিংগুলো আমি দিয়ে দেবো একটা একটা করে। ওই যেই দাগটা দেওয়া আছে ওই পুরো দাগটাই আমার টেকিংয়ে যাবে। তো টেকিং দেওয়া আমার অলরেডি এক সাইডে হয়ে গেছে, আর এক সাইডেও আমি টেকিংটা দিয়ে দেবো সেমভাবে। তো টেকিংটা দেওয়া কমপ্লিট।
এবারে চলো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে শুধু এই পয়েন্টে আমি টেকিংটা দিলাম, আর আর্ম হোলের সাইডে বা অন্য কোথাও টেকিং না দিলেও চলবে। তো মোটামুটি হয়ে গেছে। এবারে দেখো আমি এটাকে রেখে দিলাম। এবার আমি এই যে কোমরের যে বেল্ট পোর্শনটা রয়েছে, যেটা আমি মানে নাম্বার 2-তে দিয়েছিলাম, সেই নাম্বার 1 পার্টটা তো হয়ে গেছে। এবার নাম্বার 2 পার্টটা আমি সেলাই করে নিচ্ছি। এখানেও দেখো মেন ফেব্রিকটা আমি রেখে দিয়েছি। তো মেন ফেব্রিকটা রেখে দেওয়ার পরে আমি লাইলিনটা এবারে দিয়ে দেবো। আর লাইলিনে ওই যে সোজা দুটো দাগ ছিল, ওই দাগটাই আমি টেকিংয়ে দিয়ে দিলাম। আর এখানে আমি একটা শেপ করে নিচ্ছি। তো আবার এটা কাটিং করতে হবে, তো সেই মাপেই আমি শেপটা করে নেওয়ার পরে আমি এখানে কাটিং করে দিচ্ছি গোল করে। আর ওই যেই দুটো পয়েন্ট আমি সোজা করে নিচে টেনেছিলাম ত্রিভুজের নিচে, ওই দুটো লাইনে আমি টেকিং দিলাম দু সাইডে। তো এবার হয়ে গেছে। তো এরপরে আরেকটু অংশ আমি সুন্দর করে সমানভাবে কেটে নিলাম। তো হয়ে গেছে। এবারে চলো আমি মেন ফেব্রিকের উপরে লাইনিংটা বসিয়ে দিচ্ছি একদম। তাও দেখছো কতটা বড় রয়েছে, ওটা সেলাই করার পরে আমি কাটিং করে দেব। এইটা মেন ফেব্রিকের আমি উল্টো দিকে মানে ভেতরের দিকে আমি লাইনিংটা বসিয়েছি, আর মেন ফেব্রিকের মেনটা সামনের দিক সেই সাইডে আছে। তো এটা কিভাবে সেলাই করি তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমরা বুঝতে পারবে। এই ব্লাউজের ডিজাইনটাই প্রথমবার করছি, তো ব্লাউজের ডিজাইনটা লাস্ট পর্যন্ত দেখো এবং তোমাদের কীরকম লাগছে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে ব্লাউজের ডিজাইনটা তোমাদের কেমন লাগলো। তো হয়ে গেছে। এখানে দেখো আমি এক্সট্রা যে অংশগুলো রয়েছে সেগুলো কাটিং করে দিলাম। এই তো সুন্দর একটা শেপ চলে এলো। এবারে এটাকে 1 নম্বর পার্টের সাথে জয়েন্ট করার পালা। তো চলো একটা একটা করে এক্সট্রা যে ফেব্রিকগুলো রয়েছে সেগুলো আমি কাটিং করে দিচ্ছি। তো কাটিং অলরেডি হয়ে গেছে। এবারে নিচের অংশটা আমি একটু এক্সট্রা অংশ কেটে দিলাম। এরপরে আমি 1 নম্বর পার্টের সাথে এটা জয়েন্ট করব। এটা উল্টো দিক থেকে জয়েন্ট করতে হবে। তো কিভাবে জয়েন্ট করি চলো শুরু করা যাক। এটাকে উল্টে নিলাম, আর এই যে কোমরের যে ওই অংশটা থেকে মানে সামনের অংশটা থেকে ওইখান থেকে জুড়তে হবে, কারণ কি না হলে এক সাইড থেকে মানে জোড়া যখন লাগাতে যাবো তখন হয়তো এঁকে বেঁকে যেতে পারে, সমানে সমানে না আসতে পারে। তার কারণে আমি মাঝখান থেকে জয়েন্টটা দিচ্ছি আর কি। তো এক সাইড হয়ে গেছে, আর এক সাইড সেমভাবে আমি করে নিচ্ছি। আর টেকিংয়ের যে এক্সট্রা অংশগুলো রয়েছে ওগুলো চাইলে তোমরা পরে কেটে দিতে পারো, না হলে এগুলো একটু অসুবিধা হবে। তো তোমরা চাইলে পরে কেটে দিতে পারো, আমার আছে আমি পরে ওগুলো কেটে দেব। তো এবারে চলো পুরোটাই আরেকবার ডবল সেলাই দিয়ে দিলাম। ডবল সেলাইয়ের কাজ কমপ্লিট। এবারে একদম নিচ বরাবর আমি মানে একদম যেটাকে কি বলবো সেলাইটা করে দিচ্ছি, একদম ধার বরাবর যে সেলাইটা হয় সেই সেলাইটাই আমি করে দিচ্ছি। এখন হয়ে গেছে সেলাইয়ের কাজ। এবার চলো এক্সট্রা অংশগুলো আমি এখানে কাটিং করে দিলাম। তো এরপরে আমি এটাকে সমান করে নিয়েছি। সমান করে নেওয়ার পর দেখো এখানে আমি হাত দিয়ে ভালো করে আয়রনটা করে দিচ্ছি, কারণ এর ওপর থেকে আমাকে চাপ সেলাই দিতে হবে। আর এই যে অংশগুলো এগুলো নিচের দিকে থাকবে, তো এই রকমভাবেই করে দিচ্ছি আর কি। তো এরপরে দেখো চাপ সেলাইটা দেবো 1 থেকে 2 সেমি ছেড়ে চাপ সেলাইটা তোমরা দিয়ে দিতে পারো। একদম গায়ে করে দিলে ভালো লাগবে না, তার জন্য 1 থেকে 2 সেমি ছেড়ে আমি এখানে সেলাইটা করে নিচ্ছি, মানে যেটা চাপ সেলাই আর কি। তো এইভাবে পুরোটা আমি সেলাই করে নিলাম। তো এখানে আবার লেস লাগাবো, বাট সেটা আমি তোমাদের সাথে আর শেয়ার করলাম না। এরপরে দেখো আমি কোমরের পট্টিটা বসিয়ে নিচ্ছি। তো সেমভাবে কোমরের পট্টি যেভাবে বসাই সেইভাবে আমি বসিয়ে নিচ্ছি। এরপর এর উপর থেকে চাপ সেলাই দেব। তো চাপ সেলাইয়ের কাজ কমপ্লিট। এখন আমি এটাকে উল্টো দিকে ঘুরিয়ে ডবল ফোল্ড করে সেলাইটা করে দিলে একদম কোমর পট্টিটা রেডি হয়ে যাবে। আমার ব্লাউজের কাজ একদম শেষ। এবার এখানে গলার কাছে এবং ওই যে কোমরের যে অংশটা জয়েন করলাম ওখানে আমি লেস বসাবো। লেস বসিয়ে দিলেই কমপ্লিট। তো চলো এবারে ব্লাউজের ফাইনাল লুকে আসা যাক। এই হচ্ছে ব্লাউজের ফুল অ্যান্ড ফাইনাল লুক। এই হচ্ছে হাতার ডিজাইনটা। হাতার ডিজাইনটা আমি এরকম আরও একটা আগে শেয়ার করেছিলাম, তার জন্য আর করলাম না। আর এটা
হচ্ছে সামনের পার্টটা। তো কেমন লাগলো অবশ্যই জানিও। পরের ব্লগে আমি এই ব্লাউজের সেকেন্ড পার্টটা মানে ব্যাক পার্টটা শেয়ার করব। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রেখো। আর চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বাই, রাধে রাধে, হরে কৃষ্ণ।